আপনি সরকারি প্রথম সারির চাকরিজীবী, সেজন্য আপনি অনেক কিছু হয়ে গেছেন। আজকে চিন্তা করেন, যদি আপনার বাসার কাজের মেয়েটা না থাকতো, কাজের বুয়োটা না থাকতো, কাজের ছেলেটা না থাকতো, আপনার ড্রাইভার না থাকতো, আপনার অফিস আদালতের কর্মচারীরা যদি না থাকতো, তাহলে এই সব কাজগুলো আপনার নিজের করতে হতো। বাসা বাড়িতে যখন হঠাৎ করে কোনো সময় লাইন নষ্ট হয়ে যায়, তখন ফোন দেন, কোথায় আছে সুইপার, মেতর কোথায় আছে, ফোন দাও। মেতর যদি বলে, এই বেটা প্রথম সারির তুমি প্রথম সারির চাকরিজীবী, সরকারি আমলা, নিজেকে অনেক সুপার পাওয়ার মনে করো, আমাকে তুচ্ছ তাচ্ছিল্য, আমার শ্রমের মর্যাদা তুমি দাও নাই, আজকে তোমার কাজ আমি করবো না, তোমার কাজ তুমি করো। তাহলে তুমি সচিব, তুমি অ্যাডভোকেট, তুমি শিক্ষিত, তুমি স্কলার, তাহলে তোমার এই নিম্ন শ্রেণীর কাজটা, তোমার কাজ তোমাকেই করতে বাধ্য হতো। কি বলেন? এই কাজ যদি আজকে সমাজের মধ্যে আজকে আমরা শ্রমিকদের প্রতি যে জুলুম অত্যাচার আমাদের মাধ্যমে চলে, তারা যদি একদিন, বিশ্বাস করেন ঢাকা শহরে যদি একদিন কাজ বন্ধ করে দেয়, সমস্ত মালিকরা রাস্তায় নামবে, ভাই তোদের কাছে ক্ষমা চাই। আজ থেকে 139 বছর আগে, অর্থাৎ 1886 সালের 1 মে আমেরিকার শিকাগো শহরের মালিকরা যেমন নত স্বীকার করে, মাথা ঝুনু করে, হাঁটু পেতে যেমন শ্রমিকদের কাছে মাপ চেয়েছে, ক্ষমা চাই তোমাদের কাছে, ভুল হয়েছে, আমাদেরকে মাফ করে দাও। আজকে শ্রমিক আর মালিক, আজ থেকে আমরা ভাই ভাই, ওইভাবে আমাদের ওই দশা হবে। আরে ভাই, আমেরিকার শিকাগো শহরে তো 1886 সালের 1 মে, তাহলে 1886 সাল থেকে 2026 বিয়োগ দেন, কত আসে? 139, ধরেন 87 ধরেন, 1887 ধরেন, তাহলে 2026, 139 বছর। আর আমার নবী আকাইনান্দার তাজদারি মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1,500 বছর পূর্বে রাসূল বলে গেছেন এই কথা, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আইয়া জিফা ইরকাহু, আতুল আজিরা আজরাহু, তোমরা শ্রমিকের পারিশ্রমিক, তাদের প্রতিদান, তাদের মজুরি দাও, ক্বাবলা, পূর্বে, আইয়া জিফা ইরকাহু, তাদের শরীরের ঘাম, ইরকুন মানে ঘাম, তাদের শরীরের ঘাম তাদের মুছার আগে আগে, ঘাম শুকানোর আগে আগে তোমরা শ্রমিকদের মজুরি, তাদের পারিশ্রমিক তোমরা তাদেরকে প্রদান করে দাও। তাহলে দুনিয়ার শিক্ষায় আমরা বিশ্বাসী না, দুনিয়ার আন্দোলনে আমরা বিশ্বাসী না। আজ থেকে 1,500 বছর পূর্বে শ্রমিকের মর্যাদা কি হবে, শ্রমিকের অধিকার কি হবে, সেই সম্পর্কে মুহাম্মদ রাসূলুল্লাহ 1,500 বছর পূর্বে আমাদেরকে শান্তির বার্তা আমাদেরকে দিয়ে গেছে। ইসলাম শান্তির ধর্ম, ইনসাফের ধর্ম। ইসলাম কার উপর জুলুম অত্যাচার করে না। সেক্ষেত্রে ইসলাম শ্রম এবং শ্রমিকের অধিকার দিয়েছে। এবার আসুন আমরা দেখি ইসলামের মধ্যে শ্রমের মর্যাদা এবং শ্রমিকের অধিকার কি। ইসলামের মধ্যে শ্রমের মর্যাদা অপরিসীম, এর কোনো তুলনাই হয় না। এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীপ্ত কণ্ঠে আজ থেকে 1400 বছর আগে এই কথা বলে গিয়েছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা নিজ হাতে শ্রমের মাধ্যমে যারা উপার্জন করে তারা আল্লাহ তাআলার বন্ধু। সুবহানাল্লাহ। যারা শ্রমের মাধ্যমে জীবিকা অর্জন করে রাসূল তাদেরকে আল্লাহ তাআলার বন্ধু হিসাবে আখ্যায়িত করেছেন। আল্লাহ তাআলা বলেন, গোটা বিশ্বের প্রত্যেকটা প্রাণীর জন্য আমি আল্লাহ তাআলা জীবিকা নির্ধারণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই কথা জানিয়ে দিয়েছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের মধ্যে এমন কোন প্রাণী নেই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব মহান আল্লাহ তাআলার জিম্মাদারি নাই। সুবহানাল্লাহ। কি বুঝলেন? গোটা পৃথিবীর সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত যত মখলুকাত আসবে, সৃষ্টিজীব আসবে, সমস্ত সৃষ্টিজীবের রিজিকের দায়িত্ব কার? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বলতেছেন, এই রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা মানুষকে
বিনা পরিশ্রমে দিতে পারি, আবার পরিশ্রমের মাধ্যমেও আমি আল্লাহ তাআলা দিতে পারি। বিনা পরিশ্রমে আল্লাহ তাআলা রিজিক পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি বিনা পরিশ্রমে তোমাদেরকে রিজিক দিতে শুরু করি, তাহলে তোমাদের কাছে শ্রমের মর্যাদা একেবারেই সাধারণ হয়ে যাবে। তোমরা শ্রমকে মর্যাদা দিবে না, মর্যাদা দিতে তোমরা শিখবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা বালাদ আয়াত নম্বর 4 আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে অতি সুন্দর করে সৃষ্টি করেছি, অতি কষ্ট ক্লেশের মাধ্যমে, শ্রমের উপর নির্ভরশীল করে। আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মাধ্যমে এবং তাদের শ্রমের উপর নির্ভর করে আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি। সুতরাং শ্রম ছাড়াও আল্লাহ তাআলা দিতে পারেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের এই নিয়ামত, বিনা পরিশ্রমে এই নিয়ামত তোমরা ভক্ষণ করো, তোমরা খাও। সাবধান, তুমি এবং তোমার স্ত্রী অসতর্কতাবশত তোমরা এই গাছের নিকটে যাবে না, নিষিদ্ধ ফল তোমরা ভক্ষণ করবে না। সাইয়েদনা আদম আলাইহিস সালাম তিনি তার অসতর্কতাবশত তিনি এই নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন। এখানে মাসআলা, ইহুদি খ্রিস্টান আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাহিরে যারা রয়েছে তাদের আকীদা বিশ্বাস হলো, নাউযুবিল্লাহ, তোমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাম তিনি হলেন পাপিষ্ঠ, পাপিষ্ঠর ঘরে তোমরাও পাপিষ্ঠ, নাউযুবিল্লাহ। সমস্ত নবী আলাইহিস সালাম 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর, সমস্ত নবী রাসূল বেগুনা মাসুম, তারা কোনো গুনাহ নাই, তাদের কোনো গুনাহ নাই। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস। তাহলে আদম আলাইহিস সালাম তিনি তার অসতর্কতাবশত নিষিদ্ধ ফল খেলেন। আল্লাহ বলে, আদম এবার জান্নাত থেকে নেমে যাও। জান্নাত থেকে নেমে যখন দুনিয়াতে প্রেরণ করে দিলেন, বললেন যাও এবার পরিশ্রম করে কষ্ট করে এরপরে তোমরা তোমাদের জীবিকা উপার্জন করো। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম তাকে যখন পৃথিবীতে প্রেরণ করলেন, পাঠিয়ে দিলেন, তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন এভাবে, সাইয়েদনা আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে যখন জমিনে আসলেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কিছু গম এবং চাউল ইত্যাদি আদম আলাইহিস সালামের কাছে নিয়ে আসলেন। বলে, হে আদম, তুমি এগুলো জমিনের মধ্যে লাগিয়ে দাও, গম এবং চাউল ইত্যাদি এই বস্তুগুলা জমিনে লাগায় দাও। যখন এগুলো জমিনে লাগিয়ে দিবে, লাগানোর পরে ওই জমিন থেকে যখন গাছ তৈরি হবে, চারা গাছ তৈরি হবে, এবং যখন ফসল উৎপাদিত হবে, দানা উৎপাদিত হবে, উৎপন্ন হবে, তখন ওই গম, যব, আটা থেকে মেশিনের মাধ্যমে সেটাকে ফিসে এরপরে আটা তৈরি করে তারপরে তুমি এই খাবার ভক্ষণ করবে। জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে এই চাষাবাদের শিক্ষা দিয়ে গেলেন। আদম আলাইহিস সালাম তার এই নিয়ম পথ পদ্ধতি অনুযায়ী কাজ সম্পাদন করলেন। কাজ করার পরে আদম আলাইহিস সালাম যখন রুটি খেতে বসছেন, এই রুটি খেতে যখন বসছেন, আদম আলাইহিস সালামের হাত থেকে একটা রুটি পাহাড়ের পদদেশে, পাহাড়ের নিচে একটি রুটি পড়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, যান এবার এই রুটি তোলেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম অতি কষ্ট করে এরপরে ওই পাহাড়ের নিচ থেকে ওই রুটি আবার তিনি হাতে তুললেন। অনেক কষ্ট করে তিনি তার জীবিকা উপার্জন করলেন। তাহলে আদম আলাইহিস সালাম তিনিও শ্রম দিয়েছেন, তিনিও কষ্ট করেছেন। অপরদিকে মূসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইলকে 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা বিনা পরিশ্রমে আল্লাহ তাআলা তাদেরকে মান্না সালওয়া তাদেরকে ভক্ষণ করিয়েছেন। পরিশেষে
এই বনী ইসরাইলের দল তারাও এই আত্মমর্যাদাকে ধরে রাখতে পারেনি, বন্ধ হয়ে গেল তাদের মান্না সালওয়া। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতদেরকে আসমান থেকে খাজানা খাঞ্চি ভর্তি করে তাদেরকে আল্লাহ তাআলা এই রিজিক পাঠিয়েছেন। এই অথর্ব জাতি তারাও এই আল্লাহ তাআলার এই প্রদত্ত নিয়ামতকে তারাও ধরে রাখতে পারে নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে অতি কষ্ট ক্লেশের মাধ্যমে সৃষ্টি করেছি, শ্রমের উপর নির্ভরশীল করে। আমি আল্লাহ তাআলা চাইলে গোটা বিশ্বের সমস্ত মাখলুককে, সমস্ত মানব জাতিকে আমি আল্লাহ তাআলা বিনা পরিশ্রমে আমি আল্লাহ তাআলা তাদেরকে রিজিক পৌঁছাইতে পারি, আবার পরিশ্রমের মাধ্যমেও দিতে পারি। বিনা পরিশ্রমে দিলে শ্রমের মর্যাদা থাকবে না, শ্রমের মর্যাদা রাখবে না, এটা ধরে রাখতে পারবে না। যেমনটি হযরতে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের সম্প্রদায় তারা এই মর্যাদাকে রাখতে পারেনি, তারাও এই আত্মমর্যাদাকে তারাও হারিয়ে ফেলেছিল। তাহলে পৃথিবীর সমস্ত শিল্পকর্ম, সমস্ত কারিগরি শিক্ষা এটা আল্লাহ তাআলা কর্তৃক ওহীর মাধ্যমে নির্ধারিত। শ্রমিকরা যত কাজ কর্ম করে প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার ওহীর মাধ্যমে, কোনো না কোনো নবীর মাধ্যমে আল্লাহ তাআলা এই কাজকে আল্লাহ তাআলা চালু করেছেন, আল্লাহ তাআলা শুরু করেছেন। সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা সাইয়েদনা হযরতে আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতার নাম কি? সাইয়েদনা আদম আলাইহিস সালাম। জাতির পিতা চুপ করে আছে শেখ মুজিবুর রহমান। জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এই সাইয়েদনা আদম আলাইহিস সালাম তিনি সর্বপ্রথম চাষাবাদ তিনি শুরু করেছেন। সুবহানাল্লাহ। শুধু চাষাবাদ শুরু করেননি, আল্লাহ তাআলার পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে আসমান থেকে গম, জব এগুলো আল্লাহ তাআলা পাঠিয়েছেন। হে আদম, এগুলো জমিনে চাষাবাদ করো, এগুলো যখন যুগ উপযোগী হবে এগুলোকে কর্তন করে কেটে এরপরে এগুলো দ্বারা তুমি আটা তৈরি করে এরপরে তোমার জীবিকা উপার্জন তুমি করো। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাম 4 চাকা বিশিষ্ট একটি গাড়িও তিনি তৈরি করেছিলেন। এই চাষাবাদের জন্য, মালামাল বহন করার জন্য আদম আলাইহিস সালাম 4 চাকা বিশিষ্ট একটা গাড়িও তৈরি করেছিলেন। হযরতে নূহ আলাইহিস সালাম তিনি কাঠমিস্ত্রি ছিলেন। আলোচনা লম্বা করার সুযোগ হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছিলেন ওয়াসনা আল ফুলকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূহ নৌকা বানাও। মানুষ হাসতে শুরু করে, নূহ পানি নাই, কোনো প্লাবন নাই, শুকনা ঠনঠনে মাটি, বৃষ্টি বাদল নাই, নৌকা বানাইতেছ। লোকজন হাসতেছে। নূহ বলে, আরে তোমরা হাসতেছ, আমার রব আমাকে হুকুম করেছে, হে নূহ নৌকা বানাও, নৌকা তোমার কাজে লাগবে। সুবহানাল্লাহ। 50 গজ লম্বা, 50 গজ চওড়া, 30 হাত উপরে লম্বা এক নৌকা নূহ আলাইহিস সালাম বানাইছে। তিনি কাঠমিস্ত্রি ছিলেন। যখন প্লাবন শুরু হয়ে গেল, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিছে, যারা গ্রহণ করেছে 80 থেকে 82 জন তারা বেঁচে গেছে। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান পর্যন্ত বাঁচতে পারে নাই। তাহলে নূহ আলাইহিস সালাম তিনি কাঠমিস্ত্রি ছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি লৌহ বর্ম তিনি তৈরি করেছেন। লোহাকে আল্লাহ তাআলা তার জন্য মোমের মতো নরম করে দিয়েছেন। তিনি যেভাবে ইচ্ছা হাত দিয়ে ঘুরাইলে দাও, কাঁচি, বড়ি, কোদাল ইত্যাদি তার যা মনে চাই তিনি তাই বানাতে পারতেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি গৃহ নির্মাণ করেছেন। বাইতুল্লাহ যারা হজ করতে যান, বাইতুল্লাহ কে নির্মাণ করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম। তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম জিব্রাইল আলাইহিস সালামের সাহায্যে তার মাধ্যমে তারা বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। হযরত সালেহ আলাইহিস সালাম তিনি বস্ত্র কারিগর ছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি কাপড় সেলাই করতেন এবং তিনি পোশাক তৈরি করে এরপরে তিনি তার শ্রমের মাধ্যমে তিনি তার জীবিকা উপার্জন করেছেন।
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বকরি চারানেওয়ালা ছিলেন। শুধু তাই নয়, আমানত এবং বিশ্বস্ততার সাথে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা বাণিজ্য তিনি পরিচালনা করেছেন। ইতিহাস সেই দিকে আমাদের সকলেরই জানা, সেদিকে যাচ্ছে না। হযরত মূসা আলাইহিস সালাম তিনিও বকরি চড়িয়েছেন। শুধু তাই নয়, হযরত শুআইব আলাইহিস সালামের কন্যারা যখন পানি আনার জন্য গিয়েছিল, পানি তুলতে পারে না, তিনি বললেন আপনারা চাপেন। মূসা আলাইহিস সালাম তখন কি করলেন? কূপ থেকে পানি উঠিয়ে দিলেন। রাস্তায় অনেক ঘটনা, সেদিকে যাওয়ার সময় হচ্ছে না। শুআইব আলাইহিস সালামের কন্যারা বলেন, ইয়া আবাতি ইস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারাতাল কাউইয়ুল আমিন। হে আমাদের পিতা, আপনি তাকে শ্রমিক হিসাবে, কাজের ব্যক্তি হিসাবে তাকে আপনি নিয়োগ দেন। ইন্না খায়রা মান ইস্তাজারতা, আপনি যাদেরকে নিয়োগ দিবেন তাদের মধ্যে শ্রেষ্ঠ উত্তম ব্যক্তি হলো যার শক্তি সামর্থ্য রয়েছে এবং বিশ্বস্ত যে ব্যক্তি, তাকেই আপনি আপনার এই দায়িত্বের ক্ষেত্রে আপনি তাকে নিয়োগ দেন। তাহলে কি বুঝলেন? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তিনি সর্বপ্রথম কৃষি কাজ করেছেন। তিনি কৃষক ছিলেন, কৃষি কাজ তিনি করেছেন। নূহ আলাইহিস সালাম কাঠ মিস্ত্রি ছিলেন। দাউদ আলাইহিস সালাম লৌহ বর্ম তৈরি করেছেন। কামার কুমারে যারা লোহা তৈরি করে, এই লৌহ বর্ম তিনি তৈরি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম গৃহ নির্মাণ করেছেন, ঘর বাড়ি তৈরি করেছেন। সালেহ আলাইহিস সালাম বস্ত্র তৈরি করেছেন। ইদ্রিস আলাইহিস সালাম তিনি নিজ হাতে সেলাই করে পোশাক তৈরি করেছেন। তাহলে প্রত্যেকটা নবী এভাবে করে, প্রত্যেকটা নবী রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজ তাদেরকে করিয়েছেন। তাই তো রাসূল বলেছেন, কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। ফরজ ইবাদতের পরে সবচেয়ে উত্তম আমল হলো হালাল রিজিক উপার্জন করা। সুবহানাল্লাহ। রাসূল অন্য হাদিসের মধ্যে বলেছেন, ইন্না মিন আতয়াবি মা আকালার রাজুল, সবচেয়ে উত্তম খাদ্য হলো ইন্না মিন আতয়াবি মা আকালার রাজুল, মানুষের সবচেয়ে উত্তম পিওর সবচেয়ে ভালো খাদ্য হলো মিন কাসবিহি ওয়া ওয়ালাদুহু মিন কাসবিহি, যেটা সে নিজ হাতে উপার্জন করে এবং তার কলিজার টুকরা সন্তান যেই রিজিক উপার্জন করে, ওটাও তার নিজ হাতের একটা উপার্জনের মতো। সুবহানাল্লাহ। হাদিসের মাধ্যমে দুইটা জিনিস ফুটে উঠল। একটা হলো নিজ হাতে নিজে শ্রম দিয়ে এরপর উপার্জন করা। দ্বিতীয় হলো সন্তানকে ওইভাবে গড়ে তোলা যাতে আমার পরবর্তীতে আমার সন্তান যেন এক লোকমা হারাম খাবার যেন আমার সন্তান আমার পেটের ভিতরে না দেয়। সন্তানকে সেই আদর্শে আদর্শিত করা। আর সন্তানকে যদি বানাই চোর, ডাকাত, বাটপার, সিটার, তাহলে আপনার পেটের ভিতরে হারাম বক্ষণ যাবে। তাহলে বলেন, এরপরে রাসূল বলছেন, আল কাসিব হাবিবুল্লাহ, যারা শ্রমের মাধ্যমে জীবিকা উপার্জন করে তারা আল্লাহ তাআলার বন্ধু। তাহলে যারা আজকে সাধারণ যারা শ্রমিক, তাদেরকে যারা নিম্ন চোখে দেখতেছে, ছোট চোখে দেখতেছে, যারা নিজেদেরকে মনে করে আমি তো সচিব, আমি তো অ্যাডভোকেট, আমি তো লয়ার, আমি তো স্কলার, আমি তো সরকারের একবারেই প্রথম সারির আমলা, প্রথম সারিতে চাকরি করি, আমার কত মর্যাদা, আমার কত পাওয়ার, আমি আর একজন মুচি, একজন মেতর, একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, একজন কাঠ মিস্ত্রি, একজন দিনমজুরি, মানে সে সাধারণ একটা মানুষ। তুমি মালিক হওয়ার পরে যদি শ্রমিকের মর্যাদার প্রতি যদি তোমার এমন চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা থাকে, তাহলে তুমি একটা জালেম মালিক বলে তুমি সাব্যস্ত হবে। তুমি শ্রমের মর্যাদা দিতে জানো না। যেই লোকটা কাঠমিস্ত্রি, ইতিপূর্বে যে বর্ণনাগুলো শুনলেন, প্রত্যেকটা নবী আলাইহিস সালাম আল্লাহ তাআলার
ওহির মাধ্যমে যেই সকল কাজকর্মগুলো করেছেন, আমাদের সমাজের নিম্ন শ্রেণীর মানুষগুলো, মধ্যবিত্তর মানুষগুলো এই সকল কাজকর্ম করে তারা তাদের জীবিকা উপার্জন করতেছে না। কেউ কাঠমিস্ত্রি, কেউ রাজমিস্ত্রি, কেউ রিক্সা চালক, কেউ ভ্যান চালক, বলে ইত্যাদি ইত্যাদি, বলে প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা কাজের সাথে জড়িত। রাসূল বলছেন এই কাজটাই হলো সবচেয়ে হালাল। এই যে শ্রম, এই শ্রমের মর্যাদা দিতে তোমরা মালিকরা শিখো। আপনি সরকারি প্রথম সারির চাকরিজীবী, সেজন্য আপনি অনেক কিছু হয়ে গেছেন। আজকে চিন্তা করেন, যদি আপনার বাসার কাজের মেয়েটা না থাকতো, কাজের বুয়োটা না থাকতো, কাজের ছেলেটা না থাকতো, আপনার ড্রাইভার না থাকতো, আপনার অফিস আদালতের কর্মচারীরা যদি না থাকতো, তাহলে এই সব কাজগুলো আপনার নিজের করতে হতো। বাসা বাড়িতে যখন হঠাৎ করে কোনো সময় লাইন নষ্ট হয়ে যায়, তখন ফোন দেন, কোথায় আছে সুইপার, মেতর কোথায় আছে, ফোন দাও। মেতর যদি বলে, এই বেটা প্রথম সারির তুমি প্রথম সারির চাকরিজীবী, সরকারি আমলা, নিজেকে অনেক সুপার পাওয়ার মনে করো, আমাকে তুচ্ছ তাচ্ছিল্য, আমার শ্রমের মর্যাদা তুমি দাও নাই, আজকে তোমার কাজ আমি করবো না, তোমার কাজ তুমি করো। তাহলে তুমি সচিব, তুমি অ্যাডভোকেট, তুমি শিক্ষিত, তুমি স্কলার, তাহলে তোমার এই নিম্ন শ্রেণীর কাজটা, তোমার কাজ তোমাকেই করতে বাধ্য হতো। কি বলেন? এই কাজ যদি আজকে সমাজের মধ্যে আজকে আমরা শ্রমিকদের প্রতি যে জুলুম অত্যাচার আমাদের মাধ্যমে চলে, তারা যদি একদিন, বিশ্বাস করে ঢাকা শহরে যদি একদিন কাজ বন্ধ করে দেয়, সমস্ত মালিকরা রাস্তায় নামবে, ভাই তোদের কাছে ক্ষমা চাই। আজ থেকে 139 বছর আগে, অর্থাৎ 1886 সালের 1 মে আমেরিকার শিকাগো শহরের মালিকরা যেমন নত স্বীকার করে, মাথা ঝুনু করে, হাঁটু পেতে যেমন শ্রমিকদের কাছে মাপ চেয়েছে, ক্ষমা চাই তোমাদের কাছে, ভুল হয়েছে, আমাদেরকে মাফ করে দাও। আজকে শ্রমিক আর মালিক, আজ থেকে আমরা ভাই ভাই, ওইভাবে আমাদের ওই দশা হবে। আরে ভাই, আমেরিকার শিকাগো শহরে তো 1886 সালের 1 মে, তাহলে 1886 সাল থেকে 2026 বিয়োগ দেন, কত আসে? 139, ধরেন 87 ধরেন, 1887 ধরেন, তাহলে 2026, 139 বছর। আর আমার নবী আকাইনান্দার তাজদারি মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর পূর্বে রাসূল বলে গেছেন এই কথা, আতুল আজিরা আজরহু ক্বাবলা আইয়া জিফা ইরকুহু, আতুল আজিরা আজরহু, তোমরা শ্রমিকের পারিশ্রমিক, তাদের প্রতিদান, তাদের মজুরি দাও, ক্বাবলা, পূর্বে, আইয়া জিফা ইরকুহু, তাদের শরীরের ঘাম, ইরকুন মানে ঘাম, তাদের শরীরের ঘাম তাদের মোছার আগে আগে, ঘাম শুকানোর আগে আগে তোমরা শ্রমিকদের মজুরি, তাদের পারিশ্রমিক তোমরা তাদেরকে প্রদান করে দাও। তাহলে দুনিয়ার শিক্ষায় আমরা বিশ্বাসী না, দুনিয়ার আন্দোলনে আমরা বিশ্বাসী না। আজ থেকে 1500 বছর পূর্বে শ্রমিকের মর্যাদা কি হবে, শ্রমিকের অধিকার কি হবে, সেই সম্পর্কে মুহাম্মদ রাসূলুল্লাহ 1500 বছর পূর্বে আমাদেরকে শান্তির বার্তা আমাদেরকে দিয়ে গেছে।